আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের জীবনবিজ্ঞান বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 থার্ড ইউনিট টেস্ট 2025 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপার উত্তরগুলো দেখে নিই। তো থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সামে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 90 এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। যদি এই প্রশ্নের উত্তরে পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অ্যাপের মধ্যে থেকে তোমরা কিন্তু পেইড কোর্সের মধ্যে এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো পাবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে এবং তার পাশে কিন্তু ভিডিওগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো আমরা এখানে প্রশ্নগুলো দেখে নিই। তার আগে সিলেবাসের মধ্যে দেখো কোন কোন অধ্যায় তোমাদের রয়েছে। 1 নম্বর হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, এরপর জীবন সংগঠনের স্তর, জৈবিক প্রক্রিয়া, জীববিদ্যা ও মানব কল্যাণ, আর হচ্ছে পরিবেশ ও তার সম্পদ। তো এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। 5টা অধ্যায় তোমাদের থাকছে ফাইনাল এক্সামে। ওকে, এরপর দেখো তোমাদের নাম্বার বিভাজনটা কীরকম দেখে নাও। প্রথমে 15টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে এবং এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। দেখো প্রতিটি অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন থাকছে, এমসিকিউ প্রশ্ন। 5টি অধ্যায় থেকে 3 5 15টা প্রশ্ন দেওয়া থাকবে। এরপর হচ্ছে 21টা এসএকিউ প্রশ্ন থাকবে, যেগুলো 1 নম্বর মানের প্রশ্ন। এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে বা তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। এরপর হচ্ছে 2 নম্বর মানের 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 12 দুগুণে 24 নম্বর। ওকে, এগুলো দেখো এখান থেকে 2টি থাকছে, এখান থেকে 3টি, এরকম করে এখান থেকে 3টে প্রশ্ন, এখান থেকে 2টি, এখান থেকে 2টি, এরকম করে কিন্তু প্রশ্নগুলো দেওয়া থাকবে প্রতিটা অধ্যায় থেকে। কোনো অধ্যায় থেকে 2টি, কোনো অধ্যায় থেকে 3টি করে প্রশ্ন দেওয়া থাকবে। আর এরপর 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের থাকবে 6টা, অর্থাৎ 6টার উত্তর লিখতে হবে, এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। 5 6 30 নম্বর। এগুলো দেখো তোমাদের এই যে জৈবিক প্রক্রিয়া, এখান থেকে সাধারণত 2টি প্রশ্ন দেওয়া থাকছে, বাকিগুলো থেকে তোমাদের 1টি করে উত্তর লিখতে হবে, প্রশ্নের একটি করে 5 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে। তো এরকম প্যাটার্নে কিন্তু প্রশ্ন থাকবে। টোটাল 90 নম্বর, সময় দেওয়া থাকবে 3 ঘন্টা 15 মিনিট। চলো একটি কোশ্চেন পেপার আমরা দেখে নিই এখান থেকে। প্রথমে রয়েছে বিভাগ ক। 1 নম্বর দেখা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 15টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 15 = 15। 1 নম্বর দেখে বলা হচ্ছে ভাজক কলার কোষের কোষ প্রাচীর গঠিত হয় পেকটিন দ্বারা, সেলুলোজ দ্বারা, কাইটিন দ্বারা, আর হচ্ছে লিগনিন দ্বারা। তো ভাজক কলার কোষের কোষ প্রাচীর তৈরি হয়, উত্তর লিখবে এখানে সেলুলোজ দ্বারা। 2 নম্বর হচ্ছে বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে খাদক, গৌণ খাদক, উৎপাদক না বিয়োজক। তো বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে উৎপাদক। 3 নম্বর নিচের কোন দুটি উৎসেচক অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয়? পেপসিন, ট্রিপসিন, পেপসিন লাইপেজ, আর ট্রিপসিন লাইপেজ, ইরেপসিন লাইপেজ। এখানে সঠিক উত্তরটি লিখবে অপশন সি, ট্রিপসিন লাইপেজ। 4 নম্বর নিচের কোন সজ্জাটি সিংকোনা, সর্পগন্ধা, ধুতুরা, তামাক এই 4টি গাছের উপক্ষারকে নির্দেশ করে? তো এখানে দেখো 4টি অপশান দেওয়া আছে, এ বি সি ডি। তো এখানে আমাদের সঠিক উত্তর অপশান সি এরটা হবে, কুইনাইন, রেসারপিন, ডাটুরিন, নিকোটিন। 5 নম্বর নিচের কোন জোড়াটি সঠিক তা শনাক্তকরণ। এখানে 4টি জোড়া দেওয়া আছে, এ বি সি ডি। তো সঠিক উত্তর আমাদের হচ্ছে অপশান বি এরটা হবে, ইমিউনোগ্লোবিলিন, তার সঙ্গে অ্যান্টিবডির অপর নাম। ওকে, 6 নম্বর দাগে এখানে রয়েছে কোয়ানোসাইট কোষে যে পর্বের প্রাণীতে দেখা যায় তার নাম হলো টিনোফোরা, এরপর হচ্ছে নিমাটোডা, পরিফেরা, অ্যানিলিডা। এখানে উত্তর লিখবে অপশান সি, পরিফেরা। 7 নম্বর সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী হলো মস, ফার্ন, ধান, বহু ব্যক্তবীজি। তো সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী হলো ফার্ন। 8 নম্বর হচ্ছে আর্সেনিকের প্রভাবে মানবদেহে যে রোগ হয় তা হলো ফ্লোরোসিস, ব্ল্যাকফুট ডিজিজ, মিনামাটা রোগ, ডিসলেক্সিয়া। দেখো অপশান বিটা সঠিক উত্তর হবে, ব্ল্যাকফুট ডিজিজ হয় আর্সেনিকের প্রভাবে। 9 নম্বর দেখে একই প্রজাতির জীবের সমষ্টিকে বলে, সমষ্টিকে পপুলেশন বলে, সম্প্রদায় বলে। এরপর হচ্ছে বায়োম বলে না, বায়োস্ফিয়ার বলে। তো একই প্রজাতির জীবের সমষ্টিকে বলা হয় পপুলেশন। 10 নম্বর কোন শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে গ্রহণ করা হয়? ক্লোরেল্লা, ভলভক্স, স্পাইরুলিনা, হচ্ছে উডোগোনিয়াম। তো কোন শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে গ্রহণ করা হয়? উত্তর হবে স্পাইরুলিনা। 11 নম্বর বিসিজি ভ্যাকসিন যে রোগের প্রতিষেধক তা হলো হেপাটাইটিস, যক্ষা, ডেঙ্গু, টিটেনাস। উত্তর হচ্ছে যক্ষা। 12 নম্বর হচ্ছে অক্সিজোম, রাইবোজোম, কোয়ান্টোজোম এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, অক্সিজোম, রাইবোজোম, এরপর হচ্ছে রাইবোজোম, অক্সিজেন, আর অপশান ডিতে দেওয়া আছে কোয়ান্টোজোম। তো এখানে দেখো আমাদের সঠিক উত্তর অপশান এটা হবে, অক্সিজোম। অপশান এটা সঠিক উত্তর হবে এখানে। 13 নম্বর হচ্ছে নিউক্লিয়াস থাকে না ক্যাম্বিয়ামে, সিফনলে, সঙ্গীকোষে
হ্যাঁ, কোলেনকাইমায়। তো নিউক্লিয়াস থাকে না, এখানে উত্তর অপশান বি হবে, সিপনলে নিউক্লিয়াস থাকে না। পরের প্রশ্ন 14 নম্বর, পত্ররন্ধ্রের উন্মুক্ত হওয়া বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে বাষ্পমোচন হারকে নিয়ন্ত্রণ করে যে মৌল তা হলো বোরন, এরপর হচ্ছে সালফার, পটাশিয়াম না কার্বন। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান সি, এটা হবে পটাশিয়াম, যার সংকেত হচ্ছে কে। কোনো কমিউনিটিতে ঘাস, ফড়িং, সাপ, ব্যাঙ এবং বাজ পাখি অবস্থান করলে যে খাদ্য শৃঙ্খল তৈরি হবে তাতে ব্যাঙের অবস্থান হবে কোথায়? এখানে আমাদের 4টি অপশান দেওয়া আছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এটা হবে, ফড়িং ও সাপের মধ্যবর্তী স্থানে ব্যাঙের অবস্থান হবে। ওকে, অর্থাৎ ফড়িংকে ব্যাঙ খাবে এবং ব্যাঙকে সাপ খেয়ে নেবে, এরকম। নেক্সট হচ্ছে বিভাগ খতে 2 নম্বর দাগে নির্দেশ মতো নিচে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 21 = 21, অর্থাৎ এখানে 21টা প্রশ্নের উত্তর করতে হবে। নাম্বার এতে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি, 1 × 5 = 5। 2-1 দাগে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ড্যাশ। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। 2 নম্বর হায়ারার্কি শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি স্তরকে ড্যাশ বলে। তো এটাকে বলা হয় কি? ক্যাটিগরি। ওকে, ক্যাটিগরি। পরের প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ডের ড্যাশকে স্বাভাবিক পেসমেকার বলে। হৃৎপিণ্ডের এস এ নোডকে স্বাভাবিক পেসমেকার বলে। ড্যাশ অতিভোজনজনিত রোগ। এখানে উত্তর হচ্ছে স্থূলতা হচ্ছে অতিভোজনজনিত রোগ। 5 নম্বর শুক্রাণুর অ্যাক্রোজোম টুপি গঠনে সাহায্য করে ড্যাশ। এখানে উত্তর হবে গলগি বস্তু। 6 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষের উৎপন্ন কার্বনযুক্ত স্থায়ী যৌগ ড্যাশ। উত্তর হবে PGA। সত্য বা মিথ্যা নির্বাচন করতে হবে এখানে, যে কোনো 5টি, 1 × 5 = 5। 2-7 দাগে অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি সৃষ্টি হয়, এটা সত্য লিখবে। এরপর হচ্ছে খাদ্য শৃঙ্খল অর্থাৎ ফুড চেন সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল জৈব বস্তু দ্বারা শুরু হয়, এটা হবে সত্য। 2-9 নম্বর অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার এবং থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, এটাও সত্য হবে। 2-10 নম্বর মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র নলাকার, এটা মিথ্যা। এবার কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ যুক্ত, এখানে লিখবে সত্য। গ্লাইকোলাইসিসে উৎপন্ন অন্তিম পর্দাটি হলো পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে সত্য। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাতে হবে যে কোনো 5টি, 1 × 5 = 5। এখানে বাম দিকে দেওয়া আছে অ্যানিলিডা, লাইকেন, কোষভিত্তিক অনাক্রমতা, প্যারামোসিয়াম, থ্রম্বোপ্লাস্টিন, ওকে থ্রম্বোপ্লাস্টিন আর হচ্ছে CSCP। ডান দিকে কী দেওয়া আছে? বাধ্যতামূলক সহাবস্থান, বি লিম্ফোসাইট, প্রোটিস্টা, উচ্চমানের প্রোটিন, নেফ্রিডিয়া, টি লিম্ফোসাইট, অনুচক্রিকা। এখানে প্রথমে হচ্ছে অ্যানিলিডা, এটা হবে নেফ্রিডিয়া। এরপর হচ্ছে লাইকেন, এটা অপশান 1-এর সঙ্গে মিলবে, বাধ্যতামূলক সহাবস্থান। কোষভিত্তিক অনাক্রমতা, এটা অপশান F-এর সঙ্গে মিলবে, টি লিম্ফোসাইট। এরপর হচ্ছে প্যারামোসিয়াম, এটা হচ্ছে প্রোটিস্টা, অপশান সি এর সঙ্গে মিলছে। আর থ্রম্বোপ্লাস্টিন, এটা অপশান জি, অনুচক্রিকা। এরপর CSCP, এটা হচ্ছে উচ্চমানের প্রোটিন, অপশান ডি এর সঙ্গে মিলবে। নাম্বার ডিতে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি, 1 × 6 = 6। পৃথিবীর জীব সম্প্রদায়কে এক কথায় কী বলা হয়? তো পৃথিবীর জীব সম্প্রদায়কে এক কথায় বলা হয় বাস্তুতন্ত্র। এরপর দেখো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসান। এখানে রয়েছে ইওসিনোফিল, হিস্টামিন। এরপর বেসোফিলের সঙ্গে কী হবে? বেসোফিলের সঙ্গে হবে হেপারিন। এরপর দেখো বিসর্জের শব্দটি বেছে নিয়ে লিখতে হবে, ডায়রিয়া, ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া। এখানে বিসর্জের শব্দ লিখবে ম্যালেরিয়া। পরেরটা হচ্ছে মানুষের একটি অন্তঃপরজীবীর নাম লেখো। তো মানুষের একটি অন্তঃপরজীবীর নাম হচ্ছে ফিতাকৃমি। মানব পৌষ্টিক নালীর কোন অংশ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl খরিত হয়? তো পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। নিচের চারটি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লিখতে হবে। স্টোমা, গ্রানা, কন্টাজম, প্লাস্টিড। এগুলো কোন বিষয়টার সঙ্গে সম্পর্কযুক্ত? প্লাস্টিড, ঠিক আছে। এরপর হচ্ছে 2-25 নম্বরে কোয়াসারভেট কি? উত্তর লিখবে এখানে, বৃহৎ জৈব অণুগুলি পারস্পরিক আণবিক বল দ্বারা হট ডাইলিউট স্যুপ থেকে পৃথক হয়ে যে বৃহৎ কোলেড বিন্দু গঠন করে তাকে কোয়াসারভেট বলে। 2-26 নম্বরে খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক কী?
তো এটা হবে উত্তর হবে বাস্তুতন্ত্র। ওকে, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হচ্ছে বাস্তুতন্ত্র। বিভাগ গতে 3 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, যে কোনো 12টি, 2 × 12 = 24। নাম্বার 3 রাখিয়ে ইএমপি পথ কি? গ্লাইকোলাইসিস পদ্ধতির ধাপগুলি বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নাস আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিসকে তাই ইএমপি পথ বলে। এরপর সালোক সংশ্লেষে সূর্যালোকের ভূমিকা লেখন। তো সালোক সংশ্লেষে সূর্যালোকের ভূমিকাগুলি হলো সূর্যালোকের ফোটন কণা উদ্ভিদের সবুজ রঞ্জক ক্লোরোফিলকে সক্রিয় হতে সাহায্য করে। সূর্যালোক উদ্ভিদের কোষের ভিতরে থাকা এডিপিকে অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপিতে পরিবর্তন করতে সাহায্য করে। আর উৎপন্ন গ্লুকোজ জাতীয় খাদ্য সৌরশক্তি স্মৃতিশক্তি রূপে সঞ্চিত হয়। 3 নম্বর অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখুন। তো অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে প্রধান দুটি পার্থক্য হলো, 1 নম্বর অ্যান্টিজেন হলো দেহে অনুপ্রবেশকারী বহিরাগত বস্তু, আর অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন বিরোধী বস্তু। 2 নম্বর হচ্ছে অ্যান্টিজেন সাধারণত লোহিত রক্তকণিকার কোষপর্দার উপরিতলে অবস্থান করে, কিন্তু অ্যান্টিবডি সাধারণত প্লাজমায় থাকে। 4 নম্বর হচ্ছে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলতে কী বোঝায়? বাস্তুতন্ত্রে উৎপাদক দ্বারা রূপান্তরিত সৌরশক্তি খাদ্যের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে। 5 নম্বর লিন্ডেম্যানের 10% সূত্র বলতে কী বোঝো? তো বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তরে যে শক্তি এসে পৌঁছায় তার 10% বা 10% পরবর্তী স্তরে যায়। এইভাবে আবার পূর্ববর্তী স্তরের 10% শক্তি প্রবাহিত হয়। একেই শক্তির 10% সূত্র বলে। বিজ্ঞানী লিন্ডেম্যান এই সূত্রের প্রবক্তা, তাই তার নাম অনুসারে এই সূত্রকে লিন্ডেম্যানের 10% সূত্র বলে। ইমিউনিটি বা অনাক্রমতা বলতে কী বোঝো? তো জীবদেহে প্রবিষ্ট জীবাণু যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস ও তাদের অধিবীজ এবং বিজাতীয় প্রোটিন দ্বারা দেহের স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী বিপর্যস্ত হলে সেগুলির বিরুদ্ধে দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইমিউনিটি বা অনাক্রমতা বলে। কোন দুটি পদ নিয়ে জীবের দ্বিপদ নামকরণ হয়? গণ এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে দ্বিপদ নামকরণ হয়। মানব কল্যাণে অণুজীবের দুটি ভূমিকা লিখুন। দেখো 1 নম্বর দই, পনির, মাখন, ঘোল ইত্যাদি উৎপাদনের জন্য বিভিন্ন ব্যাকটেরিয়াদের কাজে লাগানো হয়। এরপর 2 নম্বর হচ্ছে বিভিন্ন ফলের রস, খেজুরের রস ইত্যাদি গেঁজিয়ে মদ উৎপাদন করা হয়। ঠিক আছে। এরপর জ্ঞানানোর জন্য বিভিন্ন রকম জীবাণু বা অণুজীবের ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে মানব কল্যাণে অণুজীবের ভূমিকা। এরপর কোষের মস্তিষ্ক কাকে বলে এবং কেন বলে? তো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ হচ্ছে নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈব ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করা একে কোষের মস্তিষ্ক বলা হয়। বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা লেখো। এখানে উত্তর লিখবে, বিয়োজক মৃত জীবকে বিয়োজিত করে পুনরায় জড় উপাদানে পরিণত করে, ফলে বাস্তুতন্ত্রের জড় উপাদান কখনো নিঃশেষ হয়ে যায় না এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। কর্ডাটা পর্বে দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে। 2 নম্বর হচ্ছে জীবনের যে কোনো দশায় কলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে। এরপর পরের প্রশ্ন, বাষ্পমোচন উদ্ভিদের একটি প্রয়োজনীয় প্রক্রিয়া, দুটি কারণ লেখুন। 1 নম্বর হচ্ছে পাতার বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকায় জলের যে টান পড়ে তা মূলরোম দিয়ে জল শোষণে সাহায্য করে। 2 নম্বর প্রসারণের ফলে পাতায় যে শোষণ চাপের সৃষ্টি হয় তা সরাসরি জলকে বা খাদ্যরসকে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছাতে সাহায্য করে। 13 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর বিপরীত প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করতে হবে। তো 1 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, আর শ্বসনে কী হয়? রাসায়নিক শক্তি গতিশক্তিতে পরিণত হয়। 2 নম্বর সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলে, আর শ্বসন প্রক্রিয়া দিনরাত 24 ঘন্টাই চলে। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ একটি উপচিতি প্রক্রিয়া, তাই ওজন বাড়ে, আর শ্বসন একটি অপচিতি প্রক্রিয়া, তাই ওজন কমে। পরের প্রশ্ন, আমাদের জীবনে জলাভূমির গুরুত্ব আলোচনা করো। এখন জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ। বৃক্ষ যেমন দেহের দূষিত পদার্থ অপসারিত করে দেহকে সুস্থ রাখে, জলাভূমি তেমনি প্রকৃতির দূষিত পদার্থগুলিকে অপসারিত করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। কিন্তু আমরা জলাভূমিকে অবিরাম ভরাট করে চলেছি, যার মারাত্মক ফল হলো জল কষ্ট, জল দূষণ ও কিছু জলজ প্রজাতির চির অবলুপ্তি।
এরপর ডেঙ্গু রোগের লক্ষণগুলি উল্লেখ করো। দেখো ডেঙ্গু রোগের লক্ষণগুলি হলো 1 নম্বর দিয়ে লিখছি ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক অবস্থায় অল্প মাত্রায় জ্বর হয়। 2 নম্বর হচ্ছে ক্ষুধামান্দ্য দেখা যায়। 3 নম্বর হচ্ছে সারা শরীরে ব্যথা অনুভূত হয়, অনেক সময় গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এরপর RH এর গুরুত্ব লিখুন। তো ধনাত্মক RH-কে কোনো ঋণাত্মক RH সম্পন্ন রোগীর দেহে প্রবেশ করালে প্রায় 12 দিনের মাথায় রোগীর প্লাজমায় RH বিরোধী পদার্থের আবির্ভাব ঘটে। দ্বিতীয়বার ওই রোগীর দেহে ধনাত্মক RH যুক্ত লোহিত রক্তকণিকা প্রবেশ করালে লোহিত রক্তকণিকাগুলো পুঞ্জীভূত হয়ে জমাট বেঁধে যায়, ফলস্বরূপ রোগের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই রক্ত সঞ্চালনের পূর্বে RH ফ্যাক্টরের সঠিক অস্তিত্ব জেনে নেওয়া প্রয়োজন। বিভাগ ঘতে দেখো 4 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির এখানে উত্তর লিখতে হবে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে 6টি প্রশ্নের জন্য 30 নম্বর দেওয়া আছে এখানে। প্রথম 4-এর 1-এর দাগে একটি আদর্শ অ্যান্টিবডির গঠন সংক্ষেপে উল্লেখ করো। BMR এর সংজ্ঞা দাও। পরেরটা হচ্ছে অথবা দিয়ে দেওয়া আছে এইডস রোগের সংক্রমণ পদ্ধতি ও প্রতিরোধ ব্যবস্থার উল্লেখ করো। টিকাকরণের গুরুত্ব লেখো। তাহলে 2 নম্বর বন ধ্বংসের 3টি কারণ লিখে তার ফলাফল উল্লেখ করো। প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের উপায়গুলি লিখুন। এরপর অথবা দিয়ে রয়েছে রসের উৎস্রোত কাকে বলে, এই প্রসঙ্গে বাষ্পমোচন টান ও জলের সংযোগ বলজনিত মতবাদটি ব্যাখ্যা করো। তাহলে 3 নম্বর হচ্ছে শব্দচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বর্ণনা করো। NADP ও GTP এর পুরো নাম লেখো। অথবা বায়োফ্রাইটা ও টেরিডোফাইটার মধ্যে 3টি পার্থক্য লেখো। মোলাস্কা পর্বের প্রাণীদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। পরেরটা হচ্ছে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলে, উক্ত অঙ্গাণুটির গঠনচিত্র সহ বর্ণনা করো। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে একটি নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নের 4টি অংশ চিহ্নিত করো, যেমন অ্যাক্সন, ডেনড্রন, সোয়ান কোষ আর হচ্ছে নিঃসন্দানা, এগুলো করতে হবে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, একটার সঙ্গে একটা করে অথবা দিয়ে রয়েছে। এই 5 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এর সঙ্গে আরও প্রশ্ন দেওয়া রয়েছে 4-এর 5 নম্বর থেকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী, উক্তিটি ব্যাখ্যা করো। 2টি অন্তঃপরজীবীর নাম লেখো যা মানুষের দেহে পাওয়া যায়। এর সঙ্গে অথবা দিয়ে রয়েছে রেচনে যকৃৎ ও ফুসফুসের ভূমিকা উল্লেখ করো। সন্ধানের 2টি অর্থনৈতিক গুরুত্ব লিখো। এরপর জাইলেম ও ফ্লোয়েমের একটি গঠনতন্ত্র ও গঠনগত কার্যগত পার্থক্য লেখো। অঙ্গার আত্মীকরণের প্রয়োজনীয় উপাদানগুলির নাম ও উৎস লেখো। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে পপুলেশন স্তর ও কমিউনিটি স্তর বলতে কী বোঝো, বিশ্ব খাদ্য সংকটের 2টি কারণ লেখো। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন। এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। তো আজকে আমরা ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্ট 2025 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা আমাদের সেট 1 ছিল। এরপর আমরা আরও 4-5টি সেট কিন্তু আপলোড করবো। প্রতিটা সেট তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত প্রশ্নের পরীক্ষায় কমন পাচ্ছ। যে কোনো একটি সেট যদি তোমরা প্র্যাকটিস করো সেখান থেকে কিন্তু সব প্রশ্ন পরীক্ষায় পাবে না তোমরা। ওকে, সুতরাং প্রতিটা সেটে কিন্তু যেগুলো আমরা আপলোড করবো সেগুলো কিন্তু তোমরা প্রতিটা সেট প্র্যাকটিস করে ফেলবে আগের থেকেই। আর যদি এর পিডিএফগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। ওকে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে কিন্তু ভিডিওগুলোও দেওয়া থাকবে এবং ভিডিওগুলো সেখান থেকে তোমরা দেখতে পারবে অ্যাড ছাড়াই। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।